আমরা যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাদেরকে উত্তর দেন, আমার বান্দা আমার প্রশংসা করছে। আমরা যখন বলি আর রহমানির রহিম, তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা আমার গুণ বর্ণনা করছে। আমরা যখন বলি মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করছে। আমরা যখন বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই হচ্ছে আমার এবং আমার বান্দার মাঝের কথা, আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে চায়। আমরা যখন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তার প্রতি উত্তরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এসব হচ্ছে আমার বান্দার জন্য, আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে চায়। অর্থাৎ এই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটা সূরা, যেটা আমরা নামাজ সম্পূর্ণ করতে পারি না যে সূরা ছাড়া, এই সূরাটাই পাঠ করা হয়েছে মানুষের সহায়তার জন্য, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করা হয়েছে, দোয়া চাওয়া হয়েছে। এবং আমরা হাদিস শরীফের অনেক বর্ণনা থেকে কিন্তু জানি যে শেফার জন্য অত্যন্ত উত্তম একটি সূরা হচ্ছে সূরা আল ফাতিহা। এই জায়গাটা আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লেগেছে, এবং ব্যক্তিগতভাবে ভালো লেগেছে দেখেই আপনাদের সঙ্গে ব্যাপারটা শেয়ার করেছি যে এরকম একটা আন্তর্জাতিক ফুটবলের মঞ্চে মরক্কো দল এরকম একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। তারা তাদের রুটটা ভুলে যায়নি। অবশ্যই দেশপ্রেম ইমানের অঙ্গ, সে কারণে জাতীয় সঙ্গীতের একটা ব্যবস্থা রাখা হয়েছে, কিন্তু সকল কিছুর ঊর্ধ্বে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দেখানো পথগুলোর মাধ্যমে সাহায্য প্রার্থনা করা, যেগুলো আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়ে গেছেন।